আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র ঈশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার এই কথাগুলো শুনছেন, দেশে কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আহলান সাহলান মারহাবা, শুকরান জাসিলা। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে আশিক জিন সম্পর্কে কিছু তথ্য দিব। ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আশিক জিন এটা এমন একটা জিন যারা মানুষের সাথে দৈহিক শারীরিক সম্পর্ক করে থাকে। এই জিনগুলো আমরা সাধারণত দেখে থাকি, যতবার আপনি ট্রিটমেন্ট কোনো হুজুর কবিরাজের কাছ থেকে নেবেন, যতবার এদিকে দূরে সরিয়ে দেবে, এরা কিছুদিন পর আবার এরা আসবে এবং আবার আপনার সাথে ঠিক এই অনৈতিক কাজগুলো এরা করবে। এবং এরা যখন আসবে তখন আপনার শিরা উপশিরাগুলো সংকীর্ণ করে দেয় এরা। কেননা মাটি আর আগুন যখন একসাথে মিশ্রণ হয় তখন মাটিটাকে পুড়িয়ে ফেলে। তো জিন হচ্ছে আগুনের তৈরি। যখন কোনো মানুষের সাথে যখন এরা শারীরিক সম্পর্ক, দৈহিক সম্পর্ক করে, তখন ওই মানুষের শরীর থাকে না, ওটা পুরা মাটির ন্যায় হয়ে যায়। শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। তখন ডাক্তার দেখিয়ে দেখা যাচ্ছে আমাদের কোনো লাভ হয় না। এবং আপনি যত কবিরাজ দেখান, যত হুজুর দেখান, কাজ হয় না, এদেরকে দূরে সরিয়ে দিয়ে আবার আসে। তো সম্মানিত ভিউয়ার্স, এই জিন থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে কিছু আমল শিখাবো, ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, এই আশিক জিনগুলা এরা হচ্ছে মানুষকে ভালোবেসে এসে। তো যখন এই জিন থেকে আপনি বাঁচার চাইবেন, আপনি যদি মনে করেন যে আমি এরকমের কিছু আমার রাত্রে অনুভব হয়, এরকম কেউ আমার কাছে আসে, তখন আপনার কাজ হবে যে আপনি নিয়মিত সলাত আদায় করবেন, সলাত ছাড়বেন না। যদি সলাত ছাড়েন তবে আপনার অন্তরটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে অন্তরটা, তখন ওরা আরো বেশি করে আপনাকে পাকড়াও করবে। সলাত আদায় করবেন, সাধারণ যে আমলগুলো করে থাকেন এই আমলগুলো করবেন। এরপরে আপনার সর্বপ্রথম যে কাজ হবে, আপনি অন্তর থেকে এই জিনদেরকে ঘৃণা করা শুরু করবেন আর আল্লাহর কাছে পানা চাইবেন যে আল্লাহ, তুমি হচ্ছে সর্বশক্তির আধার, তুমি হচ্ছে সব বিষয়ে ক্ষমতাবান, এই জিনদের থেকে তুমি আমাকে হেফাজত করো। আমি একটা দোয়া আপনাকে শিখাবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি দোয়া পড়বেন যে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যিম। আমি দোয়াটা আবার প্রথম থেকে রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, তবে আপনারা শিখতে পারবেন। যে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যিম। এরপরে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, এই জালেম জিন থেকে আমাকে হেফাজত করুন। আপনার যা দ্বারা ইচ্ছা আপনি যদি সালাত আদায় করেন নিয়মিত এবং আল্লাহর কাছে এই দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনদের থেকে আপনাকে হেফাজত করবেন। এবং আপনি যদি এই দোয়াটা আমল করেন তাহলে অবশ্যই আপনি এই দোয়ার যে মর্তবা, যে গ্রহণযোগ্যতা, কার্যকারিতা, অবশ্যই আপনি ফল পাবেন। এবং এই দোয়াটি আপনাকে কতবার করতে হবে প্রশ্ন করতে পারেন, কতবার পড়তে হবে, আমল করতে হবে। আপনি দিনের ভিতরে যতবার আল্লাহর কাছে চাইবেন, কারণ আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে শিফায়ে কামেলা আজলা দান করবে এবং এই জিনদের থেকে হেফাজত করবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। আপনাদের দীর্ঘ আয়ু কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে যেন এই জালেম জিনদের থেকে বাঁচিয়ে রাখে, বাঁচার তৌফিক দান করে, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।